যাচ্ছো? যাও, চালাও সাইকেল। নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে ভোর 5টা, আর আমি ভোর 5টার সময় উঠেই সংসারের সব কাজ করে নিচ্ছি। সবার প্রথমে উঠে বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম, আর তারপরেই সব কাজ টুকটুক করে করে নেব। আর একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হচ্ছে, কারণ সোনা বাবা যেহেতু ঘুম পড়ে আছে, ও ঘুম থেকে উঠে গেলে আমাকে কোনো কাজ আর করতে দেবে না। আর কালকে রাত্রে যেহেতু হাজব্যান্ড বাড়িতে এসেছে, আজকে থেকে সোনা বাবাকে রাখার জন্য আর সমস্যা আমার হবে না। কারণ এই কদিন ধরে মা বাড়িতে ছিল না, আমার রাখতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। এখন যেহেতু হাজব্যান্ড বাড়ি এসেছে, কোনো সমস্যাই হবে না আমার। ওইদিকে উঠোনটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, রান্নাঘরটাও লেপে নিয়েছি। তারপর এঁটো থালা বাসন নিয়ে কলপাড়ে চলে এলাম। এখানে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর হাজব্যান্ড বাড়িতে এসেছিল কালকে রাত্রে রান্না করেছিলাম, তো তার জন্য অনেক থালা বাসন দেখো আজকে জমে গিয়েছে। তো সেগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো থালা বাসন মাজছি। আর ওইদিকে ঠাকুমা জিজ্ঞেস করছে যে তুই থালা বাসন মাজছিস, তাও সবাইকে দেখাতে হচ্ছে। তো যেহেতু বোঝে না যে ভিডিও মানে কি বা কিছু, তার জন্য জিজ্ঞাসাটা করছিল। আমি আবার হেসে হেসে বলছিলাম যে তোমরা তো বলো যে আমি বাড়ির কোনো কাজ করি না, তাই সবাইকে দেখাচ্ছি। তো এটাই বলে হাসাহাসি করছিলাম। আর তারপরে থালা বাসনগুলো মেজে এইদিকে ধুয়েও নিয়ে আসছি। আর আজকে সংসারের কাজটা একটু বেশি, কারণ হাজব্যান্ড বাড়িতে এসেছে, ওর ডিউটি থেকে যে জামা কাপড় এনেছে সেগুলো সব কাচাকাচি করতে হবে। আবার সকালেও রান্না করতে হবে, দুপুরেও রান্না করতে হবে। তো যখন হাজব্যান্ড বাড়িতে আসে তখন কাজটা একটু বেশি পড়ে যায়, আর না হলে অত বেশি কাজ আমার বাড়িতে নেই। আর হাজব্যান্ড আসলে 2বার থেকে 3বার রান্না করতে হয়, আর রান্না করতে গিয়ে তো অনেক বেশি টাইম লাগে, বুঝতেই পারো তোমরা যারা রোজ রান্না করো। আর 3বার রান্না করতে গেলে না অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এইদিকে তারপরে আমার মানি প্লান্ট গাছটা একটু ভালো করে ওইখানে দেখো একটা কুঞ্চি কেটে নিয়েছি, নিয়ে হচ্ছে গোল একটা শেপ করব। তো সেটাই করছিলাম। এই মানি প্ল্যান্ট গাছের জানো তো অনেক নিয়ম আছে। এই গাছটা পূব এবং দক্ষিণ কোণ করে রাখতে হয়। তো আমার ঘরের পূব এবং দক্ষিণ কোণ হলো ওই কোণাটা, তার জন্য আমি ওখানেই রাখি। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো কখনো মাটিতে দিতে নেই মানে সবসময় ওপরের দিকে করে রাখতে হয়, তাহলে সংসারের আয় উন্নতিও আসে। তো দেখো আমি দেখেছো সবসময় কিন্তু উপরের দিক করে রাখা আছে। অনেকের বাড়িতে দেখেছি যে মাটি দিয়ে লতিয়ে যাচ্ছে, তো ওই রকম করে রাখলে নাকি সংসারে আয় উন্নতি হয় না। তো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বললাম। আর এখানে তারপরে দেখো সকালের সব কাজ বাজ করে খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে বসে পড়েছি জামা কাপড়গুলো কেচে দিতে। ওই যে জামা কাপড়গুলো এনেছিল ডিউটি থেকে,
তো সেগুলো এখন সার্ফের জলে ভিজিয়ে রাখছি। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এগুলো কেচে দেবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নোংরাগুলো একটু তাড়াতাড়ি উঠে যাবে। আর এখানে হচ্ছে বালতিতে করে একটু জলে এনে সকালবেলা সব গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি। আর গাছগুলো জল দেওয়ার পরে দেখতে অনেকটা বেশি ভালো লাগে। আর আমি নতুন অনেক ধরনের গাছ লাগিয়েছি, তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো। আর এই দেখো, এই যে গাছটা দেখছো, এই যে গাছটায় দেখো আমি হাত দিচ্ছি, এটা কিন্তু হলো আতা গাছ। তো আমার বাড়িতে 3টে আতা গাছের চারা আছে, জানি না কবে ফল হবে, অপেক্ষায় আছি। আর কত সুন্দর লাগছে দেখো গাছগুলো দেখতে জল দেওয়ার পরে। আর এখানে এই দেখো আমি নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি। আর এই যে এখানে একটা গোল টায়ার দিয়ে এরকম করে দিয়েছি, মানে ওই রকম একটা শেপ বানিয়ে দিয়েছি। যখন গাছটা ওতে উঠবে তারপরে তোমরা দেখবে কত সুন্দর লাগছে দেখতে। সব কাজ কমপ্লিট করে তারপরে চলে এলাম এখানে হচ্ছে ঘরটা বিছানাটা তুলে নিতে। মানে সেই যে কাজ করতে লেগে পড়েছিলাম, তারপরে ঘরের বিছানাটা আর তোলা হয়নি। 10টা 10:30 বেজে গিয়েছে। তারপর যখন একটু ফাঁকা হলাম এসে ঘরের বিছানাটা আগেই তুলে নিচ্ছি। আর আজকে বেডশিটটা একটু চেঞ্জ করলাম, একটা অন্য বেডশিট পারবো বলে। ওই বেডশিটটা হয়ে গিয়েছে অনেক দূর। আর আমি রোজ রবিবার অথবা সোমবার করে আমার বেডশিট চেঞ্জ করি। আর তার ভিতরে যদি একটু নোংরা হয়ে যায় বা কোনো অতিথি আসার থাকে তখন আবার আমি চেঞ্জ করে নিই বেডশিটটা। তো সব সময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি রাখার, কিন্তু বাড়িতে বাচ্চা আছে বলে সব সময় না পেরে ওঠা যায় না যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর তোমাদের বাড়িতে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই যে বাচ্চারা কত দুষ্টুমি করে। তো আমার আইসও ঠিক ওই রকমই ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। ওকে নিয়ে সংসারের সব কাজ করতে গিয়ে অনেক বেশি হাঁপিয়ে যাই আমরা বাড়ির প্রত্যেকে। আর এইদিকে দেখো সব জামা কাপড়গুলো নেড়ে দেওয়া হয়ে গিয়েছে। আর 3টে দড়িতে পুরো ভর্তি জামা কাপড়। বাবা কি খেলা নিয়ে এসে তোমার জন্য? এই যে খেলতে পারবা তো? কিন্তু রং চেনার কিন্তু, হ্যাঁ এগুলো রং চেনার। আর এখানে হচ্ছে হাজবেন্ডে দেখো ছাতু নিয়ে এসেছে। ওকে এই ছাতুটা আনার জন্য অনেক দিন থেকে বলছি, সেই যখনই গরম পড়েছে তখন থেকেই বলছি। আর এখন গরমটা প্রায় শেষের দিকে আর ও এখন আমার ছাতুটা এনে দিল। আর এখানে সোনা বাবার জন্য একটা বোতল এনেছে। ওর বোতলটা অনেক দিন হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছিল। তো ওকে বলা হয় ওর নাকি মনে থাকে না, তো আজকে আবার ফোন করে বলে দেওয়ার পরে ওখানে বোতলটাও আনলো। আর এখানে আমার জন্য শ্যাম্পু এনেছিল। ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তার জন্য হাজবেন্ডকে বলেছিলাম একটু ট্যাক্সমি শ্যাম্পু আনতে, তো সেটাই এনেছিল। আর ওটার মাখা একদিনই মেখেছি, কিন্তু মাখার পরে মনে হচ্ছে যে কাজ করবে শ্যাম্পুটাই। তো ওই শ্যাম্পুতে কতটা কি কাজ করে জানি না, মাখার পরেই ঠিক বোঝা যাবে। আর এইদিকে দেখো আমি এত পাগল কিভাবে ছাতুটা ঢালছি। যদি একটু চামচ কেটে কেটে ছাতুটা ঢালতাম তাহলে নিচে আর হয়তো পড়তো না। পুরো ঢালতে গিয়ে পুরো ছাতুটাই নিচে পড়ে গিয়েছে। দেখো কতটা ছাতু, ওই যে চোর পালারে বুদ্ধি বাড়ে, সব ছাতুগুলো পড়ে গিয়েছে। তারপরেই আমি চামচ এনে চামচ কেটে কেটে তুললাম।
আর এই যে ছাতুগুলো দেখলে আমি ঢাললাম, এগুলো কিন্তু বাড়ি ভাঙানোই ছাতু। মানে আমাদের গ্রাম দিয়ে একজনা নিয়ে যায়, সে হলো ছোলা ভাঙিয়ে ছাতু করে দেয়। তো সেখান থেকে হাজব্যান্ড নিয়ে এসেছে, পুরো খাঁটি, কিছু পাইল দেওয়া নেই এই ছাতুটাই। তো খেতে খুবই ভালো, সুন্দর একটা গন্ধও আছে, বেশ ভালোই লাগে। তাকাও আয়ুষ, তাকাও, তাকাও বাবা, তাকাও। স্কুলে যাচ্ছ? যাও, চালাও সাইকেল। চলছে না? এই তো বাবা, এসে সাইকেল চলছে। বাহ বাহ বাহ, চালাও। আর এইদিকে দেখো দুপুরে রান্নাও হয়ে গিয়েছে। এখানে করেছি উচ্ছে ভাজি, আর এখানে ডাঁটা শাক, সেটা ভাজি করলাম। আর এখানে কাকিমাদের বাড়ি থেকে একটু শুক্তো এনেছিলাম। আর এখানে আছে পটল আলু, আর হচ্ছে রূপচাঁদা মাছ। তো এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো আজকে দুপুরের খাবারটা অনেক বেশি ভালোই ছিল। দেখলে এখন ঘড়িতে বাজে 3টে, আর সারাদিন পরে এখন একটু সময় পেলাম, মানে ভাতটা খেয়ে সবে উঠলাম। আর হচ্ছে দেখো এই যে শাড়ি পরেছিলাম, চুলটা এখনো শুকায়নি, এখনো ভিজে আছে। চুলটা আঁচড়ানোর টাইম পাইনি, শুধু স্নান করে একটু সিঁদুর করে নিয়েছি, পরেই তারপর খেতে বসে গিয়েছি। খেতে উঠতে 3টে বেজে গিয়েছে। তো এখন একটু রেস্ট